আসলো, এসে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যে আজকে রূহ সম্পর্কে বলে যাব, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বলতে পারে নাই, কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসলো, এই ওহী আনা বন্ধ হয়ে গেল। এইভাবে কাফেররা কয়েকদিন ঘোরার পরে 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাসূল আপনি যখন কথা বলবেন তখন আপনি মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ ভরসা করে বলবেন, আপনি যেন বলবেন না আগামীকাল বলে দেব। এই কথাটা যখন রাসূলকে জানিয়ে দিলেন আর যুবকদেরকে জানিয়ে দেওয়া হলো, ওদের মিন আমরি রব্বি, জোরে বলে সুবহানাল্লাহ। বলছে মানুষের ভিতরে জান্নাত আছে, রূহ আছে, এই রূহটা আছে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। শুনছেন? আল্লাহর হুকুম আমাদের ভিতরে বিদ্যমান, রূহ আল্লাহর আদেশ। এই আদেশকে নিয়ে আমরা দুনিয়ার মাটির কাঠাম দিয়ে যত প্রকার অসভ্য কাজ আছে, পশুরা যে কাজ করে, সেই কাজগুলো আমাদের দ্বারা অনেক সময় হয়ে যায়, তাই কিনা বলে? এই জন্য আমরা আপনার রুহানি শক্তি দেখেন যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, চোখ দুটো মুদিত হয়ে আসবে, ঘুম আসবে। আবার যখন আপনি দেখবেন যে আপনি কি করছেন, কোন জায়গায় আলোচনা শুনছেন, তখন আপনার ঘুম আসে। তারপর রমজান মাসে রোজা থাকার কারণে রুহানি শক্তি বৃদ্ধি হয়ে যায়, তাই না? এত রুহানি শক্তি বৃদ্ধি হয় রমজান মাসে যে আপনার সামনে কোনো লোক খারাপ কাজ করলে সেটা আপনি বাধা সৃষ্টি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন কারা শুনতে চায় না, কান ব্যাকা করে দেয় না, কান ব্যাকা করে। মহান রব বলছেন, ওই সময় আবু জাহাল আবু লাহাব লক্ষ্য করে দেখে যে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মক্কার যুবকরা মুসলমান হয়ে যাচ্ছে, কালেমা পড়ে নিচ্ছে। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে নিল। আবু জেহেলের গায়ে আগুন ধরে গেল, জ্বালাপালা হয়ে গেল। চিন্তা করে সমাজের লোক হাঁটি হাঁটি পা পা করে সব ইসলাম গ্রহণ করছে, ইসলাম যদি এইভাবে গ্রহণ করে তাহলে আমাদের দলে লোক থাকবে না। আবু জেহেলের মাথায় টনক নড়ে গেল। ঘোষণা দিল যে মুহাম্মদকে যে মারতে পারবে সে 100 উট পুরস্কার পাবে। হযরত ওমর তখন মুসলমান হয় নাই, বাড়ি থেকে তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে ছুটছে মুহাম্মদকে মারার জন্য। প্রতিমধ্যে এক বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু ডেকে বলছি, ওগো ওমর কোথায় যাও? বলে আমি রাসূলের কাল্লা কাটার জন্য যাচ্ছি। বলে রাসূলের কাল্লা কাটার আগে তুমি তোমার বাড়ি সামলাও, তুমি এই বকরিটা একটু ধরো তো দেখি। ওমর বলছে এতটুকু বকরি ধরতে, ছাগলের বাচ্চা ধরতে কষ্ট হবে না। উনি তাবড় দিয়েছেন, দিয়ে হাঁপিয়ে গেছেন, ধরতে পারে নাই। ওমরকে ডেকে বলছেন, ওমর শোনো শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি ধরতে পারবা না। একটা ছাগির বাচ্চা যদি তুমি ধরতে না পারো, তো মুহাম্মদকে ধরার ক্ষমতা তোমার নাই। ডাইরেক্ট করলেন, এই ক্ষমতা নাই। সঙ্গে সঙ্গে উনি কি করলেন? এই ক্ষমতা নাই, উনি চলে গেলেন বোনের বাড়ি। দেখে বোন কোরআনের আয়াত তেলাওয়াত করছে, সূরা তাহা। উনি বোনকে যে মারধর শুরু করলেন অস্ত্র পিঠ দিয়ে। বলে তুমি ইসলাম গ্রহণ করেছো আমি জানি না। ইতিমধ্যে ওনার বউনা এসে হাজির হয়ে গেলেন, কাউকে মারধর করা বরং। তারপরে বলছে বোনটার কাছে, চলো চলো, তোমরা যে কিতাব পড়ছিলে ওই কিতাব যার উপরে নাযিল হয়েছে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আর ইসলাম গ্রহণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবলার গ্রাম পাহাড়ের উপরে আল্লাহর নবী সেখানে 39 জন মুসলমান হয়েছিল। তখন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, বিভিন্ন প্রশিক্ষণ। আল্লাহ রাসূল শুধু দাওয়াতে তাবলীগই করে নাই, কালমার দাওয়াত দিয়েছেন। কালমা যারা গ্রহণ করেছে ওই মানুষগুলো নিয়ে প্রশিক্ষণ দিয়েছে ইসলামের। বুঝতে পারলেন? প্রশিক্ষণ দিয়েছি। কেমন প্রশিক্ষণ? আল্লাহ রাসূল প্রশিক্ষণ দিয়েছেন এইভাবে শত্রুদের মোকাবেলা করা লাগবে। শত্রুতা আমাদের উপর আঘাত করলে তার মোকাবেলা মক্কার থেকেই আল্লাহর নবী ট্রেনিং দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর দাঁড়িয়ে আছে,
আর ওনারা সাথে আসছে, এই সাথে ছিলেন খাব্বাব ইবনে আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনে আরাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি ওমরকে ছেড়ে দাও, আমার কাছে আসতে। ওমরকে ছেড়ে দেয়া হলো। ওমর হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে এগিয়ে যায়। আল্লাহর নবী হাত গেলা মুসাফা করে বুকের সঙ্গে ওমরকে এমন একটা চাপ দিলেন, মোলাকাত করলেন। ওমর বুঝে ফেলল, ওরে আমি কাকে হত্যা করতে আসছিলাম, কত শক্তিমান মুহাম্মদ, এমন ভাবে আলিঙ্গন করেছে। এরপরে ওমর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বলছে, রাসূলুল্লাহ, আজকের থেকে গোপনে কোনো নামাজ কালাম ইসলাম হবে না, প্রকাশ্য ইসলাম জারি করা হবে কাবা ঘরের আঙ্গিনা দিয়ে। উনি স্লোগান দেওয়া শুরু করলেন, তাকবীর ধ্বনি দিলেন, কালেমা পড়েছে, তাকবীর। আবু জেহেলের মাথা খারাপ হয়ে যায়। আবু জেহেল সমাজের মানুষকে ডেকে বলছে, وقال الذين كفروا لتسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা কি বলে, এই কোরআন শুনতে যাবে না, যেখানে কোরআনের তাফসীর মাহফিল হয়, কোরআন বর্ণনা করা হয়, তোমরা শুনবে না। কয়েক বছর আগে দেখেছেন আপনারা, গত বছর জেলখানাতে বেরিয়ে আসার পরে বেশ কিছু মাহফিল করলাম। বেরোলাম জানুয়ারি মাসের 14 তারিখে। এরপর থেকে মাহফিল শুরু করলাম, প্রায় 26টি মতো মাহফিল করলাম, বেশ বড় বড় মাহফিল। তো এক জায়গায় মাহফিল করতে যে সেখানে দুপুরবেলা খবর আসছে মাহফিল হবে, সেই দিন আমি আর তৈবুর ভাই যশোরে মোল্লা তৈবুর রহমান 144 ধারা এখানে নামা যাবে না, কোন কায়দায় আমাদের যেতে দিল না। এই বছর কি ওয়াজে বাধা দিচ্ছে নাকি, দেখছে। আর ওয়াজ দিতে হলি প্রধান অতিথি কিনা, এমপি মহোদয়, কথা ঠিক বেরিয়ে পারে, এমপি মহোদয়। এখন কি লেখা আছে ওখানে, আছে নাই? তাহলে আমরা কোন জুলুমের ভিতরে ছিলাম? দিশেহারা ওয়াজ করতে গেলে তার কাছে পারমিশন নেবে, নেওয়ার পরে বলবে যে অমুক বক্তার দাওয়াত দেওয়া যাবে। একবার আমির হামজার দাওয়াত রয়েছে আমাদের মধুপুর, বিরাট বড় মাঠ সাজানো গোজানো হয়ে গেছে। আমির হামজার খবর পাচ্ছে যে কালীগঞ্জে ওরা এর আগে বেলালি আর আমার দাওয়াত ছিল, আমার দাওয়াত পবিত্র করলো কিছুদিন আগে ওই মধুপুরেরা। তো আমি বললাম যে আপনাদের ওয়াজ করতে যাবো না, কারণ আমি ওয়াজ করতে গেলেই আপনারা সমস্যায় পড়েন। তাহলে না, কোনো সমস্যায়, তখন এই ফোনে হাত পায়ে ধরা। তো যাই হোক, দিনের দিন ওই দিন খালি ছিল। ওনাদের ওয়াজ করতে গেলাম, প্রায় 2 ঘন্টা আলোচনা করলাম মধুপুরি মাঠে, হাজার হাজার। আমির হামজা আসবে, আমির হামজাকে লাভতে দেওয়া হলো না, ওয়াজ করতে দেওয়া হলো না। আজকে আমির হামজা দিল কেটে এসে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, কথা ঠিক করে দেখলে পছন্দ হয় না, কিন্তু আমি খেয়াল করে শুনেছি উনি তাফসিরি নির্যশ যে অংশটুকু আছে তা তাফসির করে, সুন্দর তাফসির করে, কথা ঠিক না বলে। আমাদের মোল্লা মিজানুর রহমান আজহারি, আল্লাহর নিয়ামত, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বাংলার জমিন থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটায় অগণিত আলেম দিয়ে পুড়ে দিয়েছে। সাইদি সাহেবের মতো কেউ হবে না, কিন্তু আল্লাহ তাআলা তো এরকম আলেম তৈরি করে দিয়েছে, কথা ঠিক না বলে। প্রিয় ভাইরা, কাফেররা বলে কোরআন, এই কোরআন শুনতে পারবে না। এই কোরআন যেখানে তাফসীর হবে সেখানে তোমরা হট্টগোল করবে, ঝগড়াঝাটি করবে, তোমরা গান বাজনা করবে, তাহলে দেখবে যে তোমরা বিজয় লাভ করবে। কাফেরদের কথা ছিল এটা, কাদের কথা? কাফের। কাফেররা এই কথা বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মুমিন তো তারাই, দেখেছেন আল্লাহর কথা, মুমিন তো তারাই যারা কি করে, যারা কি করে কোরআন আল্লাহর জিকিরের কথা শুনলে, কোরআনের কথা শুনলে তাদের অন্তরটা কেঁপে উঠে, জোরে সরে বলে সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আপনি রাত্রি অন্ধকারে পথে হাঁটছেন, তাজা মানুষ, হঠাৎ পান করেন
সাপ বেঁধে গেছে, আপনি লাভ করবেন না? আচ্ছা, মরা মানুষ যদি হয় লাভ দেবে না? একটু কথা বলে ভাই আপনারা, লাভ দেবে না। তাই তাজা মানুষ লাভ করবে। যাদের ঈমান আছে, এই কোরআন শুনলে তাদের ঈমানটা আর কে লাফিয়ে ওঠে। আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর আল্লাহ তাআলা বলছেন যে তারা কি করে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম। আর যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন অধ্যয়ন করে, তাফসীর পড়ে, তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, বেড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর কোনটা দেখে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান রব্বুল আলামিন বলেছেন সূরা ইমরানের ভিতরে 104 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো সরসর দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে একদল লোক থাকবে কোরআনে নাও, এদের কাজ হবে সৎ কাজের আদেশ জারি করে দেবে সমাজে, আর অসৎ কাজ যত আছে সমাজ থেকে, রাষ্ট্রের থেকে উপড়িয়ে টান মেরে ফেলে দেবে। আমরা কি পাচ্ছি? বলে কথা বলে পাচ্ছি? তাহলে এই কাজটা যদি করা যায়, কারা করবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ রাব্বুল বলেন, সৎ লোকরা যদি পার্লামেন্টে বসাও, সৎ লোকেরা যদি পার্লামেন্টে যায়, তাহলে ওরা সর্বপ্রথম সমাজ রাষ্ট্রের বুকে নামাজ চালু করে দেবে। কি চালু করে বলে বলেন, একটু জোরে বলেন। নামাজ কি আছে? কায়েম আছে? কায়েম নাই। কায়েম আছে নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা, 5টা খুঁটি। সুন্দর করে ভিত তৈরি করলেন, 5টা পিলার তৈরি করে তোলেন, ছাদ দিলেন না, ওই ঘরে কি বসবাস করা যাবে? একটু কথা বলে ভাইরা আমার, যে ছাদ দিলেন না, তাহলে যার ইচ্ছা সেই ওই ঘরে উঠবে। ওঠার পরে ছাদ না থাকার কারণে বৃষ্টি ঝড় হলে ওখানে দাঁড়ানো যাবে, যাবে বলেন? নামাজ, হজ, যাকাত, কালেমা, 5টা স্তম্ভ, খুঁটি। জাকির নায়েক এইভাবে কথা বলে দেখবেন, 5টা খুঁটি। এই খুঁটিকে শক্ত করে যদি মজবুত করতে হয়, তার চারিপাশে দেওয়াল, ছাদ হচ্ছে একামতের দিন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম পার্লামেন্টে গেলে নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম হলে কি হবে? কায়েম কাকে বলে দেখেন, শীত আসার সঙ্গে সঙ্গে কোন মানুষকে বলে দেওয়া হয়নি যে আপনি শীতের পোশাক গাইলেন, বলা হয়েছে আপনার দেহ ঢেকেন, মাফলার ব্যবহার করেন, জ্যাকেট ব্যবহার করেন। এ কথা কোন লোক বলে দেয় না, এই কথা ঠিক কিনা বলেন? বরং বাড়িতে বন্ধুটা আছে, স্ত্রীকে আমরা বলেছি যে তুমি তাড়াতাড়ি আমার চাদরটা বের করে নাও, আমার মাফলাটা বের করে নাও, আমার জ্যাকেটটা বের করে নাও, বলেছি না বলে? পায়ের মোজাটা বের করে নাও, আমার কেশতুলা আছে, জুতো আছে, ওই জুতোটা বের করে নাও। তাহলে অটো চালু হয়েছে কিনা বলেন? হয়েছে না? শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার গায়ের থেকে, দেহর থেকে সমস্ত কাপড়, অর্থাৎ শীতের কাপড় সব আমার বাক্সে উঠে যাবে। কথা ঠিক কিনা বলেন? নামাজ এরকম কিছু নাই। নামাজ কায়েম হয়ে যাবে। সমাজের বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, 10 বছরের বাচ্চার থেকে 7 বছরের বাচ্চার থেকে সমস্ত মানুষগুলো নামাজ পড়বে। কেন পড়বে? আল্লাহর নবী বলেন, মানা হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। নামাজ যারা হেফাজত করবে, নামাজ তার নূর হয়ে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে আলো হবে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তার কি হবে? নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। এই আলোটা এমন ভাবে হবে যে আলোর গতিতে আপনি কি করবেন? কিয়ামতের ময়দানে আপনার আলোর গতি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। কোরআন কি বলে আমরা একটু দেখি। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম
بين أيديهم وبأيمانهم بشركم اليوم সেদিন মুমিন মুমিনাতরা কিয়ামতের ময়দানে তাদের সামনে নূর এসে দাঁড়াবে, আলো এসে দাঁড়াবে। এই কাজের জন্য হবে যারা ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করেছে। এই নামাজ মনে করেন ৫টা ওয়াক্ত নামাজ হজ যাকাত, ওর পাশে মনে করেন আরেকটা হক আছে ইকামতের দিন। শুনছেন? ইকামতের দিন আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আন আকিমুদ্দিন, ইকামতের দিন কায়েম করা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না, কোনো ফতোয়া দিতে পারবে না। তাহলে আপনারা মনে করেন বা আমরা ৪ ভাই ৩ ভাই সম্পত্তি ভাগ করে দিলাম, আর একটা ভাইকে বঞ্চিত করে দিলাম, ওই ভাই মামলা দায়ের করবে কিনা বলেন? করবে না? কি কথা বলেন? ইকামতের দিন নামাজ রোজার মতো একটা ফরজ, যেটা ফরজ এমন ফরজ একটু গুরুত্ব দিয়ে আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, আকিমুস সালাত, আকিমুদ্দিন, অর্থাৎ তোমরা দিন কায়েম করে দাও। এই দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না, কোনো কিছু চলবে না। আজকে আপনি লক্ষ্য করে দেখেন মুনাফিকদের অবস্থাকে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তার সামনে ডান দিকে আলো দৌড়াতে থাকবে মুমিন মুমিনাতদের। মুমিন মুমিনাত বুঝেন? মুমিন মুমিনাত কারা? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুকুম আউলিয়াউ বা'দ। জোরে জোরে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এমন কিছু হবে আপনার যেখানে হচ্ছে মুমিন মুমিনাতরা পরস্পর বন্ধু। দেখেছেন? মুমিন মুমিনাতরা পরস্পর বন্ধু। মুমিন মুমিনাত কারা? আর লাগিয়ে যায় কোরআনের সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই মুমিন মুমিনাতের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানমাল খরিদ করে নিয়েছে। বুঝেছেন? জানমাল খরিদ করে নিয়েছেন, তার বিনিময়ে তাদেরকে জান্নাত দান করা হয়েছে। জোরে জোরে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন জানমালটা কোথায়? তাহলে এই মুমিন মুমিনাতের সামনে কিয়ামতের ময়দানে নূর দৌড়াতে থাকবে, আর নূরের ভিতর থেকে হবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন, বলবে এসো এসো তোমাদের জন্য শুভ সংবাদ। তোমরা নামাজ কায়েম করেছিলে, দিন কায়েমের কাজ করেছো, ইসলাম পালন করেছো, সমাজের মানুষকে ইসলামের পথে রেখেছো, সমাজের মানুষের উপকার করেছো। এসো আজকে জান্নাতের দিকে। ওই আলো এসে দুর্গুষ্ট অন্ধকার হাসরের মাঠ থেকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। তাহলে নামাজ আল্লাহর নবী বলল মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজ ইবাদত করলো নামাজ তার কিয়ামতের ময়দানে নূর হবে। কি হবে বলে? নূর হবে। কোরআনও সেই কথা বলে।